ভিউয়ার্স, আমি আব্দুর রব দুলাল আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ছায়া শনিবীর শান্তির নীড় গ্রামীণ একটি পারিবারিক আবাসস্থলে। এখানে দেখতে পাচ্ছেন এটি একটি মসজিদ। মূলত এটি আব্দুল হামিদ খান ভাসানী সাহেবের শ্বশুরবাড়ির চত্বর এলাকা। আসলে এত সুন্দর গ্রামীণ পরিবেশে এই আবাসস্থল যা আমাকে মুগ্ধ করেছে। কথা দিয়েছিলাম চলার পথে যা কিছু সুন্দর পাবো সব কিছুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় আব্দুল হামিদ খান ভাসানী সাহেবের এই শ্বশুরবাড়ি চত্বরটি আপনাদেরকে দেখানোর একটি অভিপ্রায় রাখি। বন্ধুরা, যা দেখছেন এটি মূলত চৌধুরী পরিবার। এই পরিবারেরই একটি অংশে একসময় জনাব মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সাহেব বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। সেই আব্দুল হামিদ খান ভাসানী সাহেবের শ্বশুরবাড়ির এই চত্বরটিকে আপনাদেরকে দেখানোর লোভ থেকে সামলাতে পারলাম না। তাই এই আব্দুল হামিদ খান মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর শ্বশুরবাড়ির চত্বর এই পাঁচবিবি উপজেলার বীরনগর গ্রামে এসে এই ভাসানী সাহেবের সেই শ্বশুরবাড়ির চত্বরটি একটি ছায়া শনিবীর সুন্দর একটি পরিবেশে, যা সত্যি আরামদায়ক একটি পরিবেশ। এখানে এই বীরনগরের এই ছায়া শনিবীর সুন্দর শান্তিময় এই পরিবেশে যদি আপনারা কেউ আসেন, এখানে কিছুক্ষণ এই শান্তির পরিবেশে বসে থাকলে হৃদয়ের মধ্যে একটি প্রশান্তির ছোঁয়া দেয়। সেই প্রত্যেকটি প্রশান্তির ছোঁয়ার সন্ধানে যখন খুঁজে ফিরি এবং যা আপনাদেরকে দেখানোর একটি প্রচেষ্টা চালাই, সেই প্রচেষ্টার একটি কর্নার থেকেই আজকে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর শ্বশুরবাড়ির এই চত্বরে নিয়ে এসেছি। বন্ধুরা, কথা দিয়েছিলাম যেখানেই যাব সব কিছু আপনাদেরকে দেখাবো। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় আজকে এই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর শ্বশুরবাড়ির এই ছায়া শনিবীর শান্তির নীড় এই পরিবেশটি আপনাদেরকে অবলোকনের একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র। এখানে ব্যতিক্রম একটি দেখতে পাচ্ছি, একটি গেটের সামনে হ্যারিকেন। মূলত এই হ্যারিকেনের চিমনির মধ্যেই রয়েছে বাল্ব, তাই না মা? আসলে নিখুঁত কৌশল, ঝড় বৃষ্টিতে যাতে করে বাল্বটি ক্ষতিগ্রস্ত না হয়। দেখতে পাচ্ছেন এখানে হ্যারিকেনের সেই চিমনির মধ্যেই বাল্ব সেট করা রয়েছে। আসলে কৌশলের কোনো ঘাটতি নেই এখানে। মানুষের বুদ্ধিচর্চা, কৌশল মানুষকে আসলে অনেক সমৃদ্ধশালী করেছে, বিভিন্নভাবে মানুষকে এগিয়ে নিয়েছে তার বুদ্ধিচর্চায়। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আবারও দেখা হবে কোনো একটি ছায়া শনিবীর পরিবেশে, যা আপনাদেরকে মনের ছোঁয়া দিবে। আজকে আবারও আপনাদেরকে সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।